শুনছিলাম জীবনের গল্প। আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক সুন্দরী অসহায় মেয়ে। তো তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প। আপু আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপু তোমার বাড়ি কোথায়? ময়মনসিংহ। তোমার পরিবারে কে আছে? কেউ নাই। কেউ নাই? বাবা মা আত্মীয় স্বজন কেউ নাই? না, নানুর বাড়ি বড় হয়েছে। নানুর বাড়িতে বড় হয়েছে। মানে কত বছর বয়সে তোমার বাবা মা মারা যায়? তোমার বয়স তখন কত? আমি দেখি নাই। দেখে বলতে ওই সময় হয়তো ছোট ছিলাম, খুব ছোট, হয়তো কথা শেখো নাই এরকম। বাবা মা কি একসাথে মারা যায় না কিছুদিন আগ পাশ? কতদিন ধরে? এটা আসলে তোমার তো মনেই নেই, মানে তোমার তো ওই সময় ভালো করে বুদ্ধি হয় নাই। এটা তোমার নানি হয়তো জানতে পারে। যাই হোক, তো আমাদের আচ্ছা তার আগে আরেকটা ভুল করছি আমি, সেটা হচ্ছে তোমার নাম কি? মানে দর্শক তো নাম জানতে চাই। আমার নাম সোনিয়া। সোনিয়া। আর বাড়ি তো ময়মনসিংহ বলছো নাকি? আচ্ছা, এখন আমাদের ক্যামেরার সামনে মানে কেন আসছো? কোনো বিয়ের জন্য না সাহায্য সহযোগিতার জন্য? না, আসছি তো বিয়ের জন্য, কারণ আপনাদের মাধ্যমে তো অনেকের অনেক ভালো কিছু হচ্ছে, অনেকে আসতেছি, কেউ তো আর খালি হাতে ফিরে যাচ্ছে না। তো ভাবলাম যে তো আমার কেউ নাই, তো যদি আমার জন্য আপনারা কিছু করেন। যাক, আমরা আসলে কিছু করতে পারবো না, করবে হচ্ছে সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টি করছে। আমরাও ছিলাম মাত্র। তবে আমাদের এখানে এসে কেউ মানে ফিরে যায় নাই, নিরাশও হয় নাই। কোনো না কোনো উপায় আমরা বের করে দিয়েছি। যাই হোক, আমরা চেষ্টা আছি বা চেষ্টা করব, যেহেতু আমাদের কাছে আসছো, নিরাশ হবে না। তো আমরা ভিডিওটা পাবলিক করার পরেই অনেকেই নক দিবে, তো তোমাকে পাবে কিভাবে? আমার তো ফোন নাই, তো আপনাদের মাধ্যমে আমার আর কি আসতে হবে, কারণ আপনাদের সাথে যোগাযোগ করলে আমার পাওয়া যায়। আমি তো এখানে যেহেতু আসছি, আমি আবার আসবো। এখন তো এই যুগে আসলে ফোন নাই, কেউ বিশ্বাস করবে না, কারণ এটা অবশ্যই সত্য কথা যে এই যুগে ফোন নাই এটা কেউ বিশ্বাস করবে না। কারণ আমি তো দেখা যায় যদি কাজ কাম করতাম তাহলে আমার একটা ফোন থাকতো, আমি তো কোনো কাজ করি না। বেশি থাকলে হয়তো ফোন কিনে দিত, যেভাবে হোক ব্যবস্থা দেবে। নানির কাছে কিছু তো আর চাওয়া যায় না, নানাও তো আর বেশি নাই, নানার কাছে একটু ফিরে করলে হয়তো একটা ফোনের ব্যবস্থা করবে। যাই হোক, এখন তোমার লাইফে কাউকে হচ্ছে চাচ্ছ, এটা মানে তোমার জন্য পারফেক্ট মানে কেমন ছেলে প্রয়োজন? একটু প্রবাসী হলে সমস্যা নাই, বাট বয়স একটু বেশি হলেও সমস্যা নাই, কারণ যেহেতু আমার কিছু নাই, তো এরকম দায়িত্বশীল মানুষই তো লাগবে, যে আমার দায়িত্বটা নিতে পারবো। বা দেখা যায় যে আজকে নিল কালকে ছেড়ে দিল, এটা তো সমস্যা। যে না ছাড়বে, যে না, যে আমার দায়িত্বটা নিবে, যাই না শুনে সবকিছু মাইনে নিবে, এরকম মানুষ। বয়স যদি তার 40-45 হয়? হ্যাঁ, বয়স বেশি হলে সমস্যা নাই, সেটা তো বললাম। ছেলেটা যদি কালো হয়? সমস্যা নাই। হ্যাঁ, ছেলে কালো হলে সমস্যা কি? না, সমস্যা নেই। অবশ্যই মন ভালো লাগবে, যাতে আমার বুঝে, যেহেতু আমার আপন জন নাই, আমার অবশ্যই বুঝতে হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। যাই হোক, আমরা স্কিপ বাড়াবো না। আপনারা শুনলেন অসহায় মেয়েটির কথা। তার কোনো ফোন নাম্বার নেই, আমাদের স্ক্রিনে নম্বরটা দেওয়া থাকবে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। আর সবারই শুভ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।